Hello everyone, welcome to my channel English Grammar Tutorial. আজ তাহলে আমরা চলে এসেছি idioms part 3 এর ক্লাসে। এর আগে idioms part 1, part 2 মোস্ট ইম্পর্টেন্ট আমি করিয়ে দিয়েছি। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। তোমরা যারা চ্যানেলে নতুন তাদেরকে আমি বলে রাখি, WBP-KP এই পরীক্ষাতে যে ইংরেজিতে 10 নম্বর রয়েছে তার জন্য আমি একটা ফ্রি বা প্রিমিয়াম ব্যাচ ইউটিউবে ফ্রিতে লঞ্চ করেছি, যেখানে আমি ওই যে 10 নম্বর রয়েছে ইংরেজিতে সেটা তোমাদের কভার করিয়ে দিচ্ছি, যেটা ওয়েস্ট বেঙ্গলের কোনো ইউটিউব চ্যানেলে এত ভালো কোর্স ফ্রিতে কেউ তোমাদের প্রোভাইড করবে না, যেটা আমি তোমাদের প্রোভাইড করছি। তাই তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই ক্লাসগুলো দেখে নিও। আগে আমি ভোক্যাব পার্টটা কমপ্লিট করে দেব, তারপরে আমি গ্রামার পার্টটাকে ধরবো। তাহলে চলো আজকে শুরু করা যাক। এবং তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং অল নোটিফিকেশন সেই বেলটাকে অন করে দিও, যাতে আমি ভিডিও দিলেই তোমরা সঙ্গে সঙ্গে সেই ক্লাসটাকে দেখতে পাও। তাহলে চলো আমরা বেশি দেরি করব না, আজকে আমরা চলে যাব ইডিয়মস পার্ট 3 তে। এর আগে আমরা 50 পর্যন্ত করে নিয়েছিলাম, 51 থেকে শুরু করব আজকে। টু পুল স্ট্রিংস, টু পুল স্ট্রিংস এই ইডিয়মস এর মানে কি দেখা যাক। ইউজ পার্সোনাল ইনফ্লুয়েন্স, অর্থাৎ ব্যক্তিগত ইনফ্লুয়েন্সকে ব্যবহার করা। কিরকম ইনফ্লুয়েন্স? ধরো তোমার বাবা এমএলএ, এমপি, তুমি সেই ইনফ্লুয়েন্স ব্যবহার করে একটা সরকারি চাকরি পেয়ে গেলে বা কোনো একটা জায়গাতে এন্ট্রি নিয়ে নিলে। তাহলে কি টু পুল স্ট্রিংস মানে কি ব্যক্তিগত যে ইনফ্লুয়েন্স, বা এমনও হতে পারে তুমি কোনো এমপি বা এমএলএ, তুমি কি ব্যক্তিগত প্রভাব খাটিয়ে কিছু করে নিচ্ছ, এরকমও হতে পারে। ক্লিয়ার? তাহলে ইউজ পার্সোনাল ইনফ্লুয়েন্স। 52 কিপ ইউর হেড, কিপ ইউর হেড তাহলে মানে কি তোমার মাথাকে রাখা? না, ইডিয়মস আমরা কি জেনেছিলাম, ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করলে আমাদের হবে না, সেইটাকে আমাদের ভালোভাবে বুঝে মুখস্থ রাখতে হবে। তাহলে কিপ ইউর হেড মানে হচ্ছে রিমেন কাম। রিমেন কাম মানে কি শান্ত থাকা, একদম শান্ত থাকা। এই যে আমি ধরো বা তোমরা ধরো কোনো একটা জায়গায় খুব বিশৃঙ্খলা হচ্ছে বা তোমার জীবনে অনেক সমস্যা দেখা দিয়েছে, কিন্তু কি তুমি তোমার হেডটাকে কি করেছো? কিপ ইউর হেড করে দিয়েছো। তার মানে কি আছো? তুমি রিমেন কাম আছো, অর্থাৎ তুমি একদম শান্ত আছো, শান্ত ধৈর্য এইরকম ভাবে একদম রয়েছো, যাতে তোমাকে দেখে মনেই হবে না যে এত বড় একটা দুর্ঘটনা তোমার জীবনে ঘটে গেছে। ক্লিয়ার? নেক্সট, এ বার্ডস আই ভিউ। বার্ডস আই ভিউ মানে কি পাখির চোখে দেখা। পাখির চোখে দেখা নয়, কিন্তু মিনিংটা অনেকটা ওই রকম। কিরকম ভাবে? ধরো তুমি একটা হেলিকপ্টারের উপর দিয়ে বা এরোপ্লেন দিয়ে যাচ্ছ, বা সাপোজ ধরে নাও তুমি হেলিকপ্টার দিয়ে যাচ্ছ বা কোনো তুমি 10 তলা বিল্ডিং এর উপরে উঠে গেছো। সেখান থেকে তুমি কি করবে? যখন নিচের দিকে তাকাবে তখন তোমার কি মনে হবে যে অনেকটা এরিয়াকে তুমি একদম ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছ। এর মানে হচ্ছে অ্যান ওভারভিউ, অর্থাৎ উপর থেকে যদি কোনো জিনিসকে আমরা ওই নিচের দিকটা দেখি তাহলে তার আশেপাশের সমস্ত জিনিসকে আমরা খুব ভালোভাবে দেখতে পাই। ধরো তুমি একটা কোনো মাঠে চলে গেছো বা কোনো একটা তুমি ঘেরা জায়গাতে চলে গেছো। সাপোজ ধরে নাও তুমি একটা গলির মধ্যে ঢুকে গেছো, সেখান থেকে কি তুমি চারিদিকে ধরো দেওয়াল রয়েছে বাড়ির, তুমি কি সব দিকটা দেখতে পাবে? কিন্তু তোমাকে যদি ওই বিল্ডিং গুলোর উপরে তুলে দেওয়া হয়, সেই বিল্ডিং গুলোর উপর থেকে যদি একটা হেলিকপ্টার যায় এবং তুমি এই হেলিকপ্টারের উপর বসে থাকো, তাহলে নিচেটা তুমি অনেক ভালোভাবে দেখতে পাবে। তাহলে এই ভিউটাকে বলা হয় বার্ডস আই ভিউ, যেখানে উপর থেকে নিচের জিনিসগুলোকে খুব ভালোভাবে আমরা দেখতে পাই। 54 টু ফিল লাইক এ ফিশ আউট অফ ওয়াটার। তার মানে কি পুকুর থেকে বা জল থেকে মাছ পালিয়েছে এইরকম না। আনকমফোর্টেবল, আনকমফোর্টেবল মানে কি মানে খুব ভালো লাগছে না, বিরক্তিকর একটা পজিশন। ধরো এমন একটা তুমি জায়গায় গিয়ে পৌঁছে গেছো, ধরো সাপোজ ধরে নাও কোনো মাছকে যদি জল থেকে বের করে নেওয়া হয়, তাহলে সে আনকমফোর্টেবল ফিল করবে না, কারণ সে জলেতে শ্বাস প্রশ্বাস নিতে পারে।
তাকে যখন জল থেকে বের করে নেওয়া হলো, সে কি করবে? ছটফট করবে, আনকমফোর্টেবল ফিল করবে, শ্বাস প্রশ্বাস নিতে পারবে না। ঠিক ওই রকম ভাবে অ্যাট দ্য 11th আওয়ার মানে কি 11টার সময়? না, 11টার সময় নয়, অ্যাট দ্য লাস্ট মোমেন্ট মানে কি একদম শেষ পর্যায়ে গিয়ে পৌঁছানো, বা শেষ পর্যায়ে আমরা বলতে পারি। ধরো তোমার পরীক্ষা হলে ঢোকার কথা 10টায়, তুমি কি করলে? 9:59 পরীক্ষার হলে গিয়ে পৌঁছলে। তার মানে কি তুমি অ্যাট দ্য 11th আওয়ার ওখানে গিয়ে পৌঁছে গেলে। তার মানে কি একদম শেষ পর্যায়ে। ক্লিয়ার? নেক্সট 56, টু বার্ন ওয়ান্স ফিঙ্গার। তার মানে কি একজনের আঙুলে আগুন ধরিয়ে দেওয়া? না। টু সাফার ফিনান্সিয়াল লসেস। ফিনান্সিয়াল মানে কি? অর্থনৈতিক, অর্থাৎ অর্থনৈতিক সংকটের বা লোকসানের সম্মুখীন হওয়া। দেখা গেল তুমি কোনো বিজনেস করছিলে, তুমি অনেক পরিমাণে লোন নিয়েছিলে, সেখানে তোমার অর্থনৈতিক অনেক ক্ষতি হয়ে গেল, সেই রকম। ক্লিয়ার? টু অ্যাড ফুয়েল টু ফায়ার। তার মানে কি আগুনেতে জ্বালানি ঢেলে দেওয়া। ধরো কোথাও একটা কাঠ তুমি জ্বালিয়ে দিয়েছো, সেখানে যদি তুমি দেখবে ওই পেট্রোল বা কেরোসিন তেল ঢেলে দেওয়া হয়, তখন দেখবে দাউ দাউ করে কিছুক্ষণ জ্বলে ওঠে না? তাহলে টু অ্যাড ফুয়েল টু ফায়ার মানে হচ্ছে ইনসাইড। ওখানে ওই রকম মিনিং নয়, এখানে আমরা মনে রাখতে হবে ইনসাইড মানে কোনো কিছুকে উত্তেজিত করে তোলা। ধরো তোমার কোনো একটা বন্ধু আছে, তাকে যদি তুমি একটা কোনো ব্যঙ্গ করে, ধরো কি বলা যায়, ব্যাং বলে ডাকো, সে ওই ব্যাং বলে ডাকলে খুব রেগে যায়, এবং তুমি যখনই তার সাথে দেখা হয় তুমি বলো এই ব্যাং এই ব্যাং এইরকম করো, সে কি করে? এটা কি করা হয়? টু অ্যাড ফুয়েল টু ফায়ার, অর্থাৎ কাউকে চরমভাবে উত্তেজিত করে দেওয়া, রাগিয়ে তোলা। ক্লিয়ার? নেক্সট, টু ব্রিং টু লাইট। টু ব্রিং টু লাইট মানে কি আলোতে নিয়ে আসা? না, আলোতে নিয়ে আসা নয়। টু রিভিল অর্থাৎ কোনো কিছু প্রকাশ করা, উন্মোচন করা, যেটা আগে কেউ দেখেনি। তাহলে কিরকম ভাবে আমরা বলতে পারি? ধরো কোনো একটা বুক তুমি লিখেছিলে, সেটাকে তুমি রিভিল করছো, প্রকাশ করছো, টু ব্রিং টু লাইট, জনগণের সামনে নিয়ে আসছো, এইরকম ভাবে। টু হিট দ্য জ্যাকপট, এটা আমরা সবাই কম বেশি জানি, যে টু মেক মানি কুইকলি, অর্থাৎ তাড়াতাড়ি টাকা করে ফেলা। কিরকম? ধরো তুমি একটা কোনো লটারি কিনেছো, সেখানে 1 ইয়ার তোমার নামে লটারি লেগে গেছে, তুমি একদিনে কি হয়ে গেলে? কোটিপতি হয়ে গেলে, এইরকম। টু বার্ন দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস, তার মানে কি মোমবাতির দুদিকে বা দুটো দিকেই আগুন ধরিয়ে দেওয়া, এরকম নয়। টু বি এক্সট্রাভ্যাগান্ট অর্থাৎ কি দু হাতে পয়সা খরচ করা। তোমাকে অনেকেই বাড়ির লোকজনেরা বলছে যে টাকা পয়সা এইরকম ভাবে দু হাতে খরচা করো না, কিছু জমানোর চেষ্টা করো, কিন্তু তুমি কি করছো? দু হাতে যা ইচ্ছা তাই ভাবে সেই টাকাগুলোকে খরচ করে ফেলছো। তার মানে কি টু বি এক্সট্রাভ্যাগান্ট। ক্লিয়ার? স্ট্যাটাস কো, এটা একটু কোর্ট রিলেটেড একটা কথা। স্ট্যাটাস কো মানে হচ্ছে আনচেঞ্জড পজিশন, অর্থাৎ তোমার যে পজিশন বা পরিস্থিতির কি কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা খুব একটু সহজে যদি বুঝতে চাই, তোমরা এখন সরকারি চাকরি পাচ্ছ না, তার মানে কি তোমার যে পজিশন সেটা আনচেঞ্জড হয়ে আছে, সেটা কি তুমি বেকার, স্ট্যাটাস কো হয়ে গেছে। ক্লিয়ার? এইরকম ভাবে আমরা এটাকে মনে রাখতে পারি। নেক্সট 62, বাই ফেয়ার মিনস অর ফাউল, তার মানে কি ইন এনি ওয়ে, অনেস্ট অর ডিসঅনেস্ট, সৎ অসৎ যে কোনো উপায়। তার মানে যে কোনো উপায়ে আমাকে ওটা করতে হবে, বাই ফেয়ার মিনস অর ফাউল। মানে ধরো কোনো যুদ্ধে আমরা গেছি, যুদ্ধের একটা নিয়ম থাকে, কিন্তু আমরা কি করছি? যেন তেন প্রকারণা যা ইচ্ছা করে সেই যুদ্ধটাকে আমরা জেতার চেষ্টা করছি, সেটার মানে হচ্ছে বাই ফেয়ার মিনস অর ফাউল। টু এক্সপ্লোর এভরি অ্যাভিনিউ, তার মানে কি টু ট্রাই এভরি অপরচুনিটি, প্রত্যেকটা যে সুযোগ তোমার কাছে রয়েছে সেই সুযোগের কি করা? চেষ্টা করা। যেমন তুমি কেপির জন্য চেষ্টা করছো, ডাব্লিউবিপির জন্য চেষ্টা করছো, গ্রাম পঞ্চায়েতের জন্য চেষ্টা করছো, অর্থাৎ কি ইউ আর এক্সপ্লোরিং এভরি অ্যাভিনিউ, তোমার সামনে যা যা সুযোগ রয়েছে তুমি সবকিছুর জন্য চেষ্টা করছো, এইরকম ভাবে মনে রাখতে হবে। এ রেড লেটার ডে, তার মানে কি অ্যান ইম্পর্টেন্ট অর জয়ফুল ওকেশন ইন ওয়ানস লাইফ, কারোর জীবনে বা কোনো একটা
ঘটনা আমরা বলতে পারি যে দিনটা আমাদের জীবনে একটা খুব স্মরণীয় দিন, খুব গুরুত্বপূর্ণ দিন, খুব আনন্দের দিন, এটাও আমরা বলতে পারি। তাহলে এ রেড লেটার ডে। 65 অন দ্য স্পার অফ দ্য মোমেন্ট। অন দ্য স্পার অফ দ্য মোমেন্ট মানে কি? টু অ্যাক্ট অ্যাট ওয়ান্স। কিরকম ভাবে আমি বলতে পারি? তোমার গালেতে একটা মাছি বসেছে বা মশা কামড় দিচ্ছে, তুমি কি করলে? ফট করে এখানে চড় মেরে দিলে, মশাটা মরে গেল। তাহলে ওইটা হচ্ছে কি? অন দ্য স্পার অফ দ্য মোমেন্ট, ওই মুহূর্তে কাজটাকে করা। তোমার পায়ে, মাথায়, যে কোনো এক জায়গায় ধরো চুলকানি হচ্ছে, তুমি সঙ্গে সঙ্গে সেখানে চুলকে দিচ্ছ। মশা কামড়াচ্ছে, সেখানে একটা চড় মেরে দিচ্ছ। তাহলে ওই মুহূর্তে তুমি একটা যখন কোনো একটা অ্যাকশন করছো, সেটাই হচ্ছে টু অ্যাক্ট অ্যাট ওয়ান্স বা অন দ্য স্পার অফ দ্য মোমেন্ট। এইরকম ভাবে আমরা মনে রাখবো। নেক্সট, রান ইনটু। রান ইনটু মানে কি? কারোর সাথে হঠাৎ দেখা হওয়া, মিট অ্যাক্সিডেন্টালি। তুমি রাস্তা দিয়ে যাচ্ছিলে, তোমার একটা পুরানো বন্ধু, তার সাথে দেখা হওয়ার কোনো চান্সই ছিল না হয়তো, বা যুগ যুগ ধরে তার সাথে দেখা হয়নি, কিন্তু হঠাৎ কি হয়ে গেল? রান ইনটু হয়ে গেল। তুমি রাস্তা দিয়ে যাচ্ছিলে, সেও রাস্তা দিয়ে যাচ্ছিল, তোমাদের সাথে একে অপরের দেখা হয়ে গেল, তার মানে হঠাৎ দেখা হওয়া। স্প্রেড লাইক ওয়াইল্ড ফায়ার। স্প্রেড লাইক ওয়াইল্ড ফায়ার, বনে যখন আগুন ধরে যায়, তোমরা দেখবে কি হু হু করে আগুনটা এ প্রান্ত থেকে ও প্রান্ত ছড়িয়ে যায়। ঠিক তেমনি স্প্রেড লাইক ওয়াইল্ড ফায়ার মানে হচ্ছে স্প্রেড র্যাপিডলি, দ্রুত কোনো কিছু ছড়িয়ে যাওয়া। ধরো তোমরা কোনো কিছু দেখবে, ভালো খবর সেটা কিন্তু দ্রুত ছড়ায় না, কিন্তু তোমার জীবনে কোনো একটা খারাপ ঘটনা ঘটুক, দেখবে সেই ঘটনাটা কি হবে? স্প্রেড লাইক ওয়াইল্ড ফায়ার, তার মানে কি দ্রুত সেই খবরটা চারিদিকে ছড়িয়ে যাবে, স্প্রেড র্যাপিডলি হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট 68, আউট অফ দ্য কোয়েশ্চেন। আউট অফ দ্য কোয়েশ্চেন মানে কি? প্রশ্নের বাইরে না, ওই রকম নয়, যেটা হচ্ছে ইম্পসিবল, তার মানে কি অসম্ভব। ধরো তুমি কিছু কমন কোয়েশ্চেন পড়ে গেছিলে, তুমি ভেবেছিলে যে আমি পেরে যাব ওর মধ্যে, কিন্তু যেগুলো তুমি পড়ে গেছিলে তার মধ্যে প্রশ্নটা আসেনি, তার মানে আউট অফ দ্য কোয়েশ্চেন হয়ে গেছে, তার মানে সেটা তোমার কাছে উত্তর করাটা কি হয়ে গেল? ইম্পসিবল, অসম্ভব হয়ে গেল। ক্লিয়ার? 69, অ্যান ওপেন বুক, তার মানে কি স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড অনেস্ট ডিলিংস। অর্থাৎ যে ডিলিংস বা যে চুক্তিটা তুমি কারোর সাথে করছো, তার মধ্যে কোনো অসৎ উপায় তুমি অবলম্বন করছো না, একটা সৎ উপায় অবলম্বন করছো। কিরকম ভাবে? ধরো তুমি ব্যবসা করো, তুমি কোনো একটা বড় ব্যবসায়ীর কাছ থেকে কিছু একটা জিনিসপত্র কিনছো, তোমাদের মধ্যে একটা ট্রান্সপারেন্সি বা সৎ উপায় তোমরা অবলম্বন করেছো যে এইটা আমি এই দামে কিনছি, এটার এই দাম এইরকম ভাবে। তার মানে কি তুমি কারোর সাথে কোনো কিছু ডিলিংস করছো, সেটা ব্যবসার হতে পারে বা যে কোনো উপায় হতে পারে, তার মধ্যে পুরোটাই কি রয়েছে? পুরোটাই সৎ, এর মধ্যে কোনো বেআইনি কিছু নেই। ক্লিয়ার? নেক্সট, বাই লিপস অ্যান্ড বাউন্ডস। বাই লিপস অ্যান্ড বাউন্ডস তার মানে হচ্ছে র্যাপিডলি, অর্থাৎ খুব তাড়াতাড়ি বা দ্রুত। এই যে আমাদের ক্লাসটা খুব তাড়াতাড়ি বা দ্রুত শেষ হয়ে যাবে, লিপস অ্যান্ড বাউন্ডস হয়ে যাবে। বা এটাও হতে পারে, এই যে একটু আগে বলছিলাম কোনো বিজনেস, তুমি একটা বিজনেস ধরো তুমি 1,00,000 টাকা থেকে শুরু করেছিলে, কিন্তু 1 মাসের মধ্যে দেখা গেল তোমার বিজনেস এতই ভালো চলেছে যে সেটা 1 CR বা 1 crore পৌঁছে গেছে। তার মানে কি 1 কোটিতে পৌঁছে গেছে। তোমার বিজনেসটা কি হয়েছে? কেমন ভাবে বেড়েছে? র্যাপিডলি, লিপস অ্যান্ড বাউন্ডস ভাবে। ক্লিয়ার? নেক্সট, হাই হ্যান্ডেড। হাই হ্যান্ডেড মানে হচ্ছে আমরা বলতে পারি ওভার বিয়ারিং। এর মানেটা একটু কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু আমরা সহজ করব। কিরকম ভাবে সহজ করব? ধরো দেখা গেল তোমাদের এলাকাতে একটু চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, কিন্তু একটু লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি সেই ডাকাতিটা বা চুরিটা তোমাদের চেনা জানা কেউ করছে, বা পাড়ার কেউ করছে, বা গ্রামের শহরের কেউ করছে। তোমরা পুলিশে কমপ্লেন করলে, পুলিশ কি করলো? হাই হ্যান্ডেড ভাবে সেই চুরির বিরুদ্ধে ব্যবস্থা নিল। তার মানে হাই হ্যান্ডেড বা ওভার বিয়ারিং মানে কি কড়া হাতে কোনো কিছুকে দমন করা। ক্লিয়ার? কড়া হাতে কোনো কিছুকে দমন করা। ফল শর্ট, ফল শর্ট মানে কি হ্যাড নো ইফেক্ট, অর্থাৎ কি
তোমার জ্বর হয়েছে, তুমি প্যারাসিটামল খেলে, কিন্তু দেখা গেল তোমার শরীরে তার কোনো এফেক্টই পড়লো না। কারণ কি? হয়তো তোমার শরীরে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন আছে। তার মানে কি? ফল শর্ট মানে কি? কোনো প্রভাব বিস্তার না করা। সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, আমি তোমাদের একটা উদাহরণ দিলাম ওষুধ হিসাবে। 73 টু মিস দ্য বাস, তার মানে কি? বাস ছেড়ে যাও, বাসটা আমরা ধরতে পারলাম না, না ওরকম নয়। টু মিস অ্যান অপরচুনিটি, অর্থাৎ কোনো সুযোগ হাতছাড়া করা। কিরকম ভাবে? এই যে তোমাদের মধ্যে অনেকে পড়াশোনা করছো যাতে ডাব্লিউবিপি, কেপি বা জিপিতে একটা চাকরি পাওয়া যায়, কিন্তু অনেকে কি ভাবছে, ধুস পরীক্ষা আসুক না তারপরে হবে কোন। কিন্তু হঠাৎ পরীক্ষা এসে গেল, কিছুই পড়া হলো না, কি হলো? চাকরি পেল না। তার মানে কি? টু মিস দ্য বাস হয়ে গেল। এত ভালো একটা অপরচুনিটি বা সুযোগ ছিল, সেই সুযোগটা কি হলো? মিস হয়ে গেল। নেক্সট, বার্ডস অফ দ্য সেম ফিদার, তার মানে কি? একই পালকের পাখি না, পার্সনস অফ সেম ক্যারেক্টার, একই চরিত্রের মানুষ। কিরকম একই চরিত্রের? ধরো তোমার বন্ধু আর তুমি, একজন ফুটবল ভালোবাসে, একজন ক্রিকেট ভালোবাসে, একজন বিরিয়ানি খেতে ভালোবাসে তো একজন ডাল ভাত খেতে ভালোবাসে। তাদের মধ্যে কোনো কি মিল রইল? কোনো মিল রইল না। তাহলে সেম ক্যারেক্টার মানে কি রইল? তোমারও পড়তে ভালোবাসো, সেও পড়তে ভালোবাসে, সেও ক্রিকেট খেলতে ভালোবাসে, তুমিও ক্রিকেট খেলতে ভালোবাসো, সেও গান করতে ভালোবাসে, তুমিও গান করতে ভালোবাসো, তারও বই পড়তে ভালো লাগে, তোমারও বই পড়তে ভালো লাগে। তাহলে কি? পার্সনস অফ সেম ক্যারেক্টার, বার্ডস অফ দ্য সেম ফিদার। ক্লিয়ার? নেক্সট 75 টু ফাইট টুথ অ্যান্ড নেল, তার মানে কি? নোক আর দাঁত দিয়ে লড়াই করা, এরকম নয় নিশ্চয়ই। তার মানে কি? টু মেক এভরি পসিবল এফর্ট, অর্থাৎ কি? যতটা এফর্ট বা পরিশ্রম করা সম্ভব সবটা দিয়ে প্রচেষ্টা করা। তার মানে কি? এই যে ডাব্লিউবিপি আর কেপি, তোমরা কি করছো? ইংলিশ পড়ছো, অঙ্ক পড়ছো, জিকে পড়ছো, কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছো। তার মানে কি করছো? তোমরা মেক এভরি পসিবল এফর্ট করছো। তোমরা যতটা তোমাদের এফর্ট দেওয়া সম্ভব বা যতটা তোমাদের পক্ষে এফর্ট দেওয়াটা পসিবল, তোমরা সমস্ত এফর্ট দিয়ে এই চাকরিটাকে পাওয়ার চেষ্টা করছো। তাহলে টু ফাইট টুথ অ্যান্ড নেল মিনিং হচ্ছে এটা। তাহলে আজ ছিল আমাদের ইডিয়মস কি পার্ট 3। কিছুদিন পর আবার আমরা পার্ট 4, পার্ট 5 এরকম করে মোটামুটি আমার একটা টার্গেট আছে 150 থেকে 200 মোস্ট ইম্পর্টেন্ট ইডিয়মস তোমাদের করিয়ে দেওয়ার। এবং যেটা একটা রিকোয়েস্ট তোমাদের কাছে আমার থাকে যে ক্লাসের শেষে একটা করে লাইক এবং কমেন্ট, যেটা আমি আশা করতেই পারি এত ভালো একটা কোর্স তার বিনিময়। এইটুকুই আমার চাওয়া। এবং অবশ্যই কোর্সটা কেমন লাগছে, ক্লাসগুলো কেমন লাগছে, সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, যেটা আমার খুব ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।